টাকা পয়সা আসলে ম্যাটার করে না যদিও, বাট আমরা যারা আর্টিস্টরা আমাদের মেইন সোর্সই আমাদের ইনকামই কিন্তু হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো করছি সেখান থেকে আমরা যে ইনকামটা পাচ্ছি। তো আমি জানি না কোন সোর্স থেকে আসছে এই কথা। যদি আমরা ভালো কাজ করতে চাই ভবিষ্যতে, যদি আমরা সেই আমাদের কাজের জন্য যেই রেমুনারেশনটা দরকার সেটা যদি আমরা না পাই, অবশ্যই আমরা ইন্সপায়ার্ড হব না ভবিষ্যতে কাজ করবো। তানি ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ, আরিফিন শুভ ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ। আর তারা ইন্ডাস্ট্রির এখন তারা জানে সবকিছু কোথায় কেমন কি হচ্ছে না হচ্ছে। এখন যদি আমার এরকম আরেকটা ফ্যামিলি থাকতো আমি তাদের কাছে কনসাল্ট করতাম। সো যাদেরকে আমি ফ্যামিলি মনে করি, যাদের কাছে আমি মনে করি আমি ইনফরমেশনটা পাবো, যাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আরও বেশি এক্সপিরিয়েন্স আছে, আমি তাদের কাছেই যাচ্ছি। সিনেমার টানে, সিনেমার প্রেমে সেই ছোট্ট নাবিলা কিন্তু ছোটবেলায় বলতো বড় হলে নায়িকা হতে চাই, সেই নায়িকাটা এখন চেঞ্জ হয়েছে ভালো অভিনেত্রী। এই বীজটা আমার মধ্যে একবারে ছোটবেলায় গাঁথা ছিল যে আমি বড় হলে অভিনেত্রী হতে চাই। এটা আমার একবারে বলে না মনের ভেতরে এই জিনিসটা গাঁথা। প্রথম প্রশ্ন হচ্ছে, সাদিয়া নাবিলা বাংলাদেশে মুভিতে খুব প্রাণ দিয়ে কাজ করে, কারণ ওন করে বাংলাদেশি মেয়ে, বাট রেমুনারেশন, পেমেন্ট, সম্মানের ব্যাপারে খুব ছাড় দেয়। কিছু কিছু ক্ষেত্রে জনশ্রুতি আছে নাবিলা সিনেমা করতে পয়সা নেয় না, কারণ নাবিলার অনেক টাকা। এটা কে জানে কোত্থেকে আসে ইনফরমেশন? এগুলো অনেকে বলে, আমাদের কলিগরা বলে, হ্যাঁ ওর তো অনেক টাকা অস্ট্রেলিয়া থেকে আসে, ওর শুধু বিজনেস ক্লাসে নিয়ে আসলে 5 স্টার রাখলে হয়, তাই না? মানে ভালোবাসে ফিল্মকে। মানুষ তো কত কিছুই বলে, তাই না? এখন সব ওই বলে না যে ফেক খবরগুলো কিন্তু খুব বেশি ছড়ায় সব জায়গায়। আমি জানি না কোন সোর্স থেকে আসছে এই প্রশ্ন, বাট মোটেও না। আমি কোনো ইন্টারভিউতে আমি যদি বলে থাকি, ওই ইন্টারভিউয়ের ভিত্তিতে যদি এই কমেন্টটা থাকে, ওই জিনিসটা আমি ক্লিয়ার করতে চাই। টাকা পয়সা আসলে ম্যাটার করে না যদিও, বাট আমরা যারা আর্টিস্টরা আমাদের মেইন সোর্সই আমাদের ইনকামই কিন্তু হচ্ছে আমরা যে প্রজেক্টগুলো করছি সেখান থেকে আমরা যে ইনকামটা পাচ্ছি। তো আমি জানি না কোন সোর্স থেকে আসছে এই কথা। যদি আমরা ভালো কাজ করতে চাই ভবিষ্যতে, যদি আমরা সেই আমাদের কাজের জন্য যেই রেমুনারেশনটা দরকার সেটা যদি আমরা না পাই, অবশ্যই আমরা ইন্সপায়ার্ড হব না ভবিষ্যতে কাজ করবার। ডেফিনেটলি। অবভিয়াসলি শুরুতে আসলে তোমাদের টিমের ভেতরে বেশ একটা আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু দীর্ঘদিন একটা প্রসেস চলেছে, ঐশীর সাথে তোমার বা শুভর কোনো রকম খুনসুটি বা কোনো রকম ব্যত্যয় ঘটেছে কিনা সম্পর্ক? এরকম একটা জনশ্রুতি রয়েছে যে তোমাদের ভেতরে কিছুটা মানবিমান চলছে। আমাদের মধ্যে তো কোনো কিছুই চলছে না। আমি জানি না এগুলো খবর তোমরা কোত্থেকে পাও, কমেন্ট বক্স থেকে কারা দিচ্ছে এই খবর? কমেন্ট বক্স না, এগুলো আসলে আমাদের বিভিন্ন জার্নালিস্ট যখন আড্ডা হয় তখনই, যে আচ্ছা পিআর বা প্রমোশনে ঐশীকে বেশি দেখা যাচ্ছে না কেন, সাদিয়া শুভকে কেন পাওয়া যাচ্ছে, এটা কোয়ারি এবং এটা কিন্তু আমজনতারও একটা কোয়ারি থাকতে পারে, কারণ আসলে তো আমরা ফেসবুকে সবকিছু দেখি না। অবশ্যই অবশ্যই মনে হতে পারে আচ্ছা প্রোডাকশনের সাথে ঝামেলা চলছে কিনা। ঐশী কিন্তু একটু অসুস্থ ছিল, সো এই জন্যই কিন্তু একটু টাইম অফ নিয়েছে। আর আমারও যে দেশে আসার পর খুব একটা দেখা হয়েছে ওর সাথে, তা না, আমরা বিপিএল এর একটা প্রমোশনের কাজ ছিল, তখন আমার ওর সাথে দেখা হয়েছে, সো পার্ট করেছে প্রমোশনের কাজগুলোতে, বাট দেন অসুস্থতার কারণে একটা ব্রেক নেয়। এখন ওর সাথে আমার খুব একটা দেখা সাক্ষাৎ হচ্ছে না, বাট আমাদের যেহেতু এটা একটা টিমের কাজ, আমাদের পুরো টিমের কাজ, সো অবভিয়াসলি শুভ ভাইয়া আমাকে, সুমিত, আমাদেরই কাজটা করে যেতে হবে। ইটস ভেরি আনফর্চুনেট যে ঐশী আমাদের সাথে জয়েন করতে পারছে না, বাট আমরা তো পুরো টিম একসাথে মিলেই আমাদের প্রমোশনের কাজগুলো করছি। আমাদের প্রশ্ন 3, বেশ কিছু ছবির অফার এসছে বাংলাদেশে, বাট তুমি প্রথম শুভর কাছ থেকে একটু পরামর্শ নাও, সানি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নাও, এবং এই ক্ষেত্রে দু একবার না শুনে তুমি না করে ফেলে, এটা কি সত্যি? আমি বলি, আমি মিশন এক্সট্রিম দিয়ে যেহেতু আমার বাংলাদেশি চলচ্চিত্রের কাজটা শুরু, আর আমি যেটা বললাম এখন তারা আমার একদম ফ্যামিলির মতো, সো এটা ঠিক যে আমি কনসালটেশন করি তাদের সাথে। আর আমি যেহেতু দেশের বাইরে থাকি, অনেক সময় দেখা যায় যে দেশের অনেক খবর আমার কাছে থাকে না বা আমি জানি না, সো আমি কাদের কাছে যাব? যারা আমার ফ্যামিলি অবভিয়াসলি এখন দেশে, তাদের কাছেই যাব। সানি ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ, আরিফিন শুভ ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ। আর তারা ইন্ডাস্ট্রির এখন তারা জানে সবকিছু কোথায় কেমন কি হচ্ছে না হচ্ছে। এখন যদি আমার এরকম আরেকটা ফ্যামিলি থাকতো আমি তাদের কাছে কনসাল্ট করতাম। সো যাদেরকে আমি ফ্যামিলি মনে করি, যাদের কাছে আমি মনে করি আমি ইনফরমেশনটা পাবো, যাদের এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো বেশি এক্সপিরিয়েন্স আছে, আমি তাদের কাছেই যাচ্ছি, ফ্যামিলি ভেবেই কনসাল্ট করছি। নেক্সট মুভিতে আসলে তোমাকে কাস্ট করার আগে সানি ভাই এবং শুভর কাছ থেকে একটু এনওসি নিয়ে নিতে হবে যে ভাইয়া একটু স্বাভাবিক, এটা খুব ফ্যামিলিয়ার যেহেতু বললা, এবং এটাই হওয়া স্বাভাবিক, কারণ তুমি বাইরে থাকো, তুমি এনভায়রনমেন্টটা জানো না।
অবশ্যই আমি কনসাল্ট করব, এটা ঠিক কথা, কারণ দেশে যে সানি ভাই আর আরিফিন শুভ ভাই তাদের সাথে যে করব তা না। শুভ বা সানি ভাই ভেরি নাইস পারসন এবং খুবই প্রফেশনাল, পেশাদার এবং এই ইন্ডাস্ট্রিতে তাদের যে কোনো কাজ। সেক্ষেত্রে ধর নতুন ছবির ক্ষেত্রে নাবিলা আসলো অস্ট্রেলিয়া থেকে, তাসকিন অস্ট্রেলিয়ার, তো অস্ট্রেলিয়ার সাথে সংযোগটা কি? নেক্সট আবার অস্ট্রেলিয়ার কেউ আসবে কিনা নতুন ব্ল্যাক হোয়াইট টুতে? এটা আসলে একদম কোইন্সিডেন্টাল। এই কোশ্চেনটা করেছে অনেকেই যে তাসকিন আসলো ফার্স্ট অস্ট্রেলিয়া, দেন সাদিয়া আসলো। এটা কিন্তু একদম কোইন্সিডেন্টাল একটা ব্যাপার। আমাদের গতকাল একটা ইন্টারভিউ ছিল, ফজলুর রহমান বাবু সহ অনেকেই এসেছিলেন। এই একটা ব্যাপারে আলাপ হচ্ছিল আমাদের যে অস্ট্রেলিয়ার থেকে এসে তারা একটা কমেন্ট করেছিলেন যে অস্ট্রেলিয়ার থেকে এসে কিন্তু ঢাকা অ্যাটাক করে তাসকিন আল্লাহর রহমতে খুব ভালো একটা নাম করেছে। এখন দেখা যাচ্ছে একদম সবারই, আর তারা বলছিলেন যে দেখা যাচ্ছে সাদিয়া নাবিল এখন সেই পথেই, অস্ট্রেলিয়া থেকে এসে এখন ব্ল্যাক ওয়ারের মাধ্যমে খুব ভালোবাসা পাচ্ছে। এটা পুরো কোইন্সিডেন্টাল, এটা কোনো প্ল্যানিং না, কোনো কিছুই না। ইট জাস্ট ভেরি কোইন্সিডেন্টাল দ্যাট তাসকিন অস্ট্রেলিয়ায়, আমি অস্ট্রেলিয়ায়, আর তারা যখন আমার ক্যারেক্টারটার খোঁজ করছিলেন তারা আমার খোঁজ পান। ভেরি কোইন্সিডেন্টাল, ইটস নট প্ল্যান্ড। আমার মতে আমরা যারা বাঙালি, আমরা কিন্তু ছোটবেলা থেকে এই যে বলিউড দেখে বড় হই, আর আমাদের কাছে ভালো ছবি বলতেই আমরা ভাবি যে হলিউড বলিউড, এটা আমাদের কিন্তু একটা মেন্টালিটির মধ্যে আছেই। সো দেখা যায় আমরা বাংলাদেশে খুব ভালো একটা সিনেমা করলেও আমরা কম্পেয়ার করা শুরু করি যে বলিউডের মতো হয়নি, হলিউডের মতো হয়নি। এটা কিন্তু আমাদেরই দোষ যে এত সুন্দর একটা সিনেমা দেখার পরও ওইটা আমাদের মেন্টালিটির মধ্যেই যে আমরা কম্পেয়ারটা করে ফেলি। এটা করারও কিছু নাই, কারণ আমরা ছোটবেলা থেকেই বড় হই বলিউডের বিগ বাজেটের সব মুভিজ দেখে বা ওরকম একদম বড় ব্যাপ্তির সব কাজগুলো দেখে। বাট এখন স্লোলি অনেক আমার মতে চেঞ্জেস আসছে। আর আমি দেখলাম, ছবি দেখছিলাম যে অনেক বাংলাদেশিরা আমাদের সিডনিতে ওই হাওয়ার শাড়ি পরে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। এই যে চেঞ্জেস কিন্তু আসছে একটু স্লোলি, বাট চেঞ্জেস কিন্তু আসছে। আর আমি আশা করি যে আগামী 5 বা 10 বছরে আরও অনেক চেঞ্জেস আসবে ইনশাল্লাহ। কারণ যেটা হয়তো বা এখন হচ্ছে আমরা 5 বছর আগে চিন্তা করিনি, এখন হচ্ছে। সো 5 বছর পরে একটু আশা করি যে আরও বেটার হবে ইনশাল্লাহ। সিনেমার টানে, সিনেমার প্রেমে সেই ছোট্ট নাবিলা কিন্তু ছোটবেলায় বলতো বড় হলে নায়িকা হতে চাই, সেই নায়িকাটা এখন চেঞ্জ হয়েছে ভালো অভিনেত্রী। এই বীজটা আমার মধ্যে একবারে ছোটবেলায় গাঁথা ছিল যে আমি বড় হলে অভিনেত্রী হতে চাই। এটা আমার একবারে বলে না মনের ভেতরে এই জিনিসটা গাঁথা। সো আমি কিন্তু ওই হিসেবেই নিজেকে ট্রেন করে এসেছি। আমি গানের একাডেমি, নাচের একাডেমি, অভিনয়, আবৃত্তি যত কিছুই যাই হোক সব কিছুর সাথে ইনভলভ ছিলাম। আমার বাবা মা আমাকে নিয়ে নতুন পিড়িতে যেতেন, সব ধরনের কম্পিটিশন, শোজ সব কিছুতে পার্টিসিপেট করতাম। কেন? কারণ তারাও জানতেন, আমি তো জানতামই, তারাও জানতেন যে আমি বড় হয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। তো এইটা একদম বললে যে আমার রক্তের ভেতরই যে সাদিয়া নাবিলা। আমার আল্লাহর রহমতে যেটা প্লাস পয়েন্ট আমি বলবো, আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমার ওখানে একটা ইন্ডাস্ট্রি আর দেশে হচ্ছে আমার আরেকটা ইন্ডাস্ট্রি। সো আমি কিন্তু দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করে যাচ্ছি তাল মিলিয়ে। আমি ওখান থেকে একটু সময় অফ নিয়ে আমি চলে আসি দেশের কাজ করে আবার ফ্যাশন ওয়ার্ল্ডেও কাজ করছো এখানেও? জি একদম, ট্রেডটা একই প্রায় একদম। কারণ ওখানেও কিন্তু এখন আমি অ্যাক্টিং করছি। সো আমার এজেন্সির সাথে আমি জড়িত, ওখানে দুটো এজেন্সির সাথে জড়িত অস্ট্রেলিয়ায়। সো আমার মতে আমি যদি ওখানে ইন্ডাস্ট্রির সাথে পার্ট না হতাম বা ইনভলভ না হতাম তখন একটু টাফ হয়ে যেত আমার জন্য। বাট যেহেতু আমি দুটোকেই টাইম দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমার মানে এই শোবিজ রিলেটেড কাজ করি আসলে একদম বিলং করতে চাই। কি বাংলাদেশের সুপারস্টার একজন শাবনূর, এবং শাবনূরের সাথে তোমার এর আগে বলছিল ফোনে ওভার ফোন একবার কথা হয়েছে, আদৌ কি যোগাযোগ হয় বা উনি কি আসলে পাবলিকলি আসে কিনা? আমি শুনেছি, তার সাথে আমার আসলে ফেস টু ফেস এখনো দেখা হয়নি। আমি যতটুকু জানি তিনি সিডনিতে আছেন। আমরা তো চাই গঠনমূলক করতে, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা অলওয়েজ চাই যে গঠনমূলক সমালোচনা আলোচনা হোক, কিন্তু সব সময় যে সব কিছু চাইলেই আমরা পাবো তা তো না। এরকম অনেকেই আছেন যারা হয়তো বা একটা মন্তব্য সুন্দরভাবে করা যায়, বাট তাদের ওই মন্তব্যটা শুনলে নেগেটিভ মন্তব্যই হোক, সেটা হোক গঠনমূলক, বাট অনেক সময় দেখা যায় আমরা ইন্সপায়ার হওয়ার পরিবর্তে আরও বিপরীতে চলে যাই, যে মনটাই খারাপ হয়ে যায়। যে একটা কথা সুন্দরভাবে কিন্তু বলা যায়, তুমি ধরো আমি কোন একটা ভুল কাজ করছি, তুমি আমাকে শুধরে দিলে যে সাদিয়া তুই এটা করিস না, এরকম হলে আবার ভালো লাগতো। হ্যাঁ, এরকম হলে তোকে ভালো লাগতো। হ্যাঁ, সো ওই যে ওয়ে অফ টকিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাই আমাদের কাছে, যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদেরকে ইন্সপায়ার করে বা আমাদেরকে একদম দূরে সরিয়ে দেয়। সো আমাদের আলোচনা সমালোচনা যদি একটু গঠনমূলক হয় আমাদের সবার জন্যই কিন্তু এটা ভালো হয়, যে আমরা শুধরে নেবার চেষ্টা করব, জাস্ট গঠনমূলক হোক সবকিছু।